এবং বিদেশে চাকরির পাশাপাশি তারা অনেকে কেউ কর্মসংস্থান আত্মকর্মসংস্থানের দিকেও তারা প্রতিষ্ঠিত হচ্ছে। তো আমি মনে করি যে সরকারের এই উদ্যোগ যে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার শুধু ঘোষণা দিয়েই কিন্তু আসলে থেমে নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই ঘোষণাগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। তো এটাই আমি মনে করি যে এই যে সমস্ত প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করা আছে প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে আমি মনে করি যে এই দেশের কারিগরি শিক্ষার হার যেমন বাড়বে সেই সাথে এটা অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে আমাদের এই দক্ষ জনশক্তি বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মহোদয় আইবুল স্যার, একজন প্রিন্সিপাল হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশের ভিশন 2041-কে সামনে রেখে আপনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছে। তার সাথে আমি আমাদের চ্যানেল থেকেও আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ভিশন 2021-41-এর যে কথাটা বললেন, আবার 2021 থেকে আবার 30 সালের যে গোলটা আছে সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ এবং এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন ইফটিজিং বাল্যবিবাহ এটাকে নিরূপণ করার জন্য। তো সেই ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে স্যার কিছু কথা তুলে ধরবেন আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত আমাদের প্রিন্সিপাল স্যার আইবুল স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কারিগরি শিক্ষার হার বৃদ্ধির জন্য আমাদের ইতিমধ্যে বলেছি যে আমাদের এর আগে 64টা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল। সেই 64টা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে আরও বৃদ্ধি করে বর্তমানে 149টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনেই অলরেডি নির্মাণ করা হয়েছে এবং আরও 329টা প্রতিষ্ঠান নির্মাণের জন্য প্রকল্প অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং 22,000 সামথিং কোটি টাকা 22,000 কোটি টাকারও বেশি একটা মেগা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা গত 2020 সালে এটা অনুমোদন করেছেন এবং সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আমরা আশা করছি যে দেশের এটা প্রতিটা উপজেলায় এই প্রতিষ্ঠানগুলো একটা আধুনিক মানসম্পন্ন একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। সেখান থেকে আমরা আশা করছি যে স্মার্ট বাংলাদেশে যে সমস্ত যোগ্য দক্ষ নাগরিক সেখান থেকে ইনশাল্লাহ তারা গড়ে উঠবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি সাক্ষাৎকার স্যার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমরা লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি, তাই মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই শেষ পয়েন্টে এসে আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে 71-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আগামী প্রজন্মের জন্য। সম্মানিত স্যার। 71-এর চেতনা আসলে তো আমি প্রথমেই 71-এ এই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি তাদের চেতনা আসলে তারা এই দেশটাকে যে স্বাধীন করেছে তাদের যারা শহীদ হয়েছেন তাদের লক্ষ্য ছিল এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা, এই বাংলাদেশ থেকে নিজের স্বাধীন মতো আমরা কাজ করব। এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে এই দেশটা স্বাধীন করা হয়েছে সেই তার স্বপ্নকে লালন করার জন্য, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত নির্দেশনা আমরা পাচ্ছি সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি তারা সবসময় দৃঢ় প্রতিজ্ঞ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে একটি সমৃদ্ধ এবং দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, বেকারমুক্ত বাংলাদেশ আমরা গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ স্যার। সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে এসে আমি একটি কথাই বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মূর্তি সেজে এইটা সেইটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আজকের এই বিশেষ দিনে 71-এর চেতনা সম্পর্কে যে কথাটা স্যার তুলে ধরেছেন
আমি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের ব্রাইটনেস 99 চ্যানেল থেকে আমাদের সম্রাট আইওয়ালি স্যারের সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত শাখা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে আনছি। মে আল্লাহ ব্লেস ইউ। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।